জয় মাল্লাহ, তোকে আমি কতগুলো বেলুন দিচ্ছি। হ্যাঁ স্যার। তোর কাজ হবে এই বেলুনগুলোকে এই আগুনের মধ্যে দিতে হবে, টাচ করাতে হবে। হ্যাঁ, কিন্তু বেলুনটা ফাটবে না, আগুনটা নিভে যাবে। ঠিক আছে, ঠিক আছে, দেখি চেষ্টা করে। ঠিক আছে, চলাই। বেলুনটা টাচ করবি আগুনে, হ্যাঁ, কিন্তু আগুনটা নিমবে, বেলুনটা যেমন না ফাটে। ঠিক আছে। নে আর একটা ট্রাই কর। ঠিক আছে স্যার, দিন। বারবার তো বেলুনগুলো ফেটেই যাচ্ছে, আমি তো পাচ্ছি না ওটা। ঠিক আছে, দেখ আমি করে দেখাই। ঠিক আছে স্যার, দেখান। বেলুন, হ্যাঁ, কন্ডিশন কি? আগুনটা নিভাবো কিন্তু বেলুন ফাটবে না। দেখ, এটা কিভাবে পসিবল হলো স্যার? আমি এতবার ট্রাই করলাম, বারবার ফেটে গেল। আপনি কিভাবে এটা করলেন? এটাই তো ম্যাজিক। ম্যাজিক? এর মধ্যে একটা ফিজিক্স লুকিয়ে আছে, সেটা আমি তোকে বলছি। দেখ, হ্যাঁ স্যার, বলুন। এই বেলুনটাকে যখন আমি এখানে দিচ্ছি তখন কিন্তু বেলুনটা অনেক তাপ সহ্য করছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে বেলুনের মধ্যে আমি জল রেখেছিলাম। এবার জলের একটা গুণ আছে, জলের আপেক্ষিক তাপ অনেক বেশি এবং তাপ শোষণ করার ক্ষমতাটাও অনেক বেশি। এবার যখন এই তাপটা, এই আগুনের তাপটা বেলুনের মধ্যে যাচ্ছে, জল কি করছে? সমস্ত তাপটাকে শোষণ করে নিচ্ছে। তাই বেলুনের যে রাবারটা, ওই রাবারের একটা মিনিমাম তাপের প্রয়োজন ওকে ফাটতে হলে, কিন্তু সেই মিনিমামটুকু তাপও দিচ্ছে না রাবারটাকে ফাটতে। তাই ওই মিনিমাম তাপ কিন্তু বেশিরভাগ তাপ কে শোষণ করে নিচ্ছে? জল শোষণ করে নিচ্ছে। আর জলের আপেক্ষিক তাপ খুব বেশি এবং আপেক্ষিক তাপ বেশি হওয়ার জন্যই তাই আমি আগে থেকে জল ভরে দিয়েছি বলে বেলুনটা রাখছি, তা সত্ত্বেও বেলুনটা কি করছে? ফাটছে না। কিন্তু যদি এটাকে অনেকক্ষণ ধরে আমি লং টাইম ধরে এটাকে রাখি, এক সময় জলটা ফুটতে থাকবে, ফুটে বাষ্পে পরিণত হবে, তখন কিন্তু বেলুনটা ফেটে যাবে। কিন্তু অতটা সময় তো আমরা দিইনি, তাই আমি দেখ বেলুনটাকে রাখতে বেলুনটা ফাটছে না, কিন্তু মোমবাতিটা নিভে যাচ্ছে। আর বায়ুপূর্ণ বেলুনের ক্ষেত্রে কি হয়? বেলুনটাতে যখন বায়ুপূর্ণ করেছিলাম, যেটা ফেটে গেল, ওটা অনেক, এই রাবারটা অনেকটা টান টান হয়। জল থাকলে বেলুনের সারফেসটা অত টান টান হয়নি। এই জন্য একটা কারণ যে বায়ুপূর্ণ বেলুন আগুনে দিলে ফেটে যায়, কিন্তু জলপূর্ণ বেলুনকে আগুনে দিলে আগুন নিভে যাবে, কিন্তু বেলুন ফাটবে না। বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার, থ্যাংক ইউ স্যার।